ভালো লাগছে খুবই যে আসলে আমরা ঠাকুরকে নিয়ে থাকতে পারলেই ভালো থাকি। যেমন আমরা সকাল থেকে ঠাকুরকে নিয়ে থাকি ইষ্টভৃতির মধ্য দিয়ে। হয়তো সকালে মন্দিরে যাই অথবা কোনো লিঙ্কে ঢুকে সেই সৎসঙ্গটাতে উপস্থিত থাকি। আবার বিকাল বেলায় যেমন আজকে মন্দিরে আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ ছিল ঘুঘুমারি মন্দিরে। সেখানে গেলাম, সেখান থেকে আসলাম একটু আগে। আবার এখন এখানে বিশ্বনাথ দা আমাকে বলেছেন থাকার জন্য। যে কোনো ভাবেই যখন আমরা ঠাকুরের সান্নিধ্য পাই, ঠাকুরকে নিয়ে থাকি, কারণ সৎসঙ্গে আমার ঠাকুর কিন্তু নিজে যোগযুক্ত থাকেন, উপস্থিত থাকেন। আমরাও যখন থাকার সুযোগ পাই সেটা আমাদের পরম সৌভাগ্য। আমরা ঠাকুরের দয়ার কথা ভাবি, এটাই দয়া যে আমরা ঠাকুরকে নিয়ে থাকি। গতকাল যেমন দেওয়ানহাট মন্দিরে উৎসব ছিল, সেখানে গেলাম, অনেকক্ষণ ছিলাম। এইভাবে দেখবেন আমরা প্রতি মুহূর্তেই ঠাকুরের দয়ার মধ্যে আমরা থাকার চেষ্টা করি। একবার আমার ঠাকুর, একবার মানে মাঝে মাঝে যেতেন ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতামাতা ঠাকুরের দীক্ষিত ছিলেন, তা সেখানে গিয়ে থাকতেন। একবার ছিলেন কিছুদিন, ঠাকুরের মাও ছিলেন সঙ্গে। এখন মন্দিরে গেলেন, জগন্নাথ দেবের মন্দিরে গেলেন। ঠাকুর বললেন আমিও যাব, তিনিও গেলেন। ঠাকুর মন্দিরে জগন্নাথ দেবের মূর্তির সামনে চলে গেলেন। সেখানে কথা বলছেন, কথা শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে তার ঠোঁট নড়ছে এবং জগন্নাথ দেবের মূর্তিরও ঠোঁট নড়ছে। তার মানে দুজনে কথা বলছেন, এটা অনেকে বুঝলেন, কিন্তু কোনো সাউন্ড কিন্তু পাওয়া গেল না। কি কথা বললেন সেটা কেউ শোনেনি, কিন্তু কথা বলতে দেখেছেন সবাই যারা ছিলেন। তারপরে ঠাকুর বেরিয়ে আসলেন বাইরে, দেখলেন যে একজন ভিখারি ভিক্ষা করছেন। তার কাছে ঠাকুর বললেন যে আমাকে ভিক্ষা দাও। সেই ব্যক্তি বলছেন আমি কি ভিক্ষা দিব তোমাকে, আমি তো সকাল থেকে মাত্র 3 টাকা পেয়েছি ভিক্ষা করে, তোমাকে এখান থেকে দিব কেন? তোমার যদি ভিক্ষা করার ইচ্ছা থাকে আমার পাশে বস্তা বিছিয়ে বসে পড়ো, তাহলেই তো হয়, আমার কাছে ভিক্ষা চাইছো কেন? ঠাকুর বললেন যে না, আমি তোমার কাছ থেকেই ভিক্ষা নিব, আমাকে তুমি 1টি টাকা দাও। এখন ঠাকুর মানে খুব বিনয়ের সঙ্গেই চাইছেন যে আমাকে তুমি 1টা টাকা ভিক্ষা দাও। তারপর তিনি 1টা টাকা ঠাকুরকে দিয়েছেন ভিক্ষা হিসাবে। এটা লক্ষ্য করেছেন জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা। তিনি খুব অসন্তুষ্ট হলেন ঠাকুরের উপরে। বাড়ি গিয়ে ঠাকুরের মাকে নালিশ করলেন যে আপনার ছেলে আমার গুরুদেব, তিনি তো আমার মান সম্মান নষ্ট করে দিলেন। উনি একজন ভিখারির কাছে হাত কষলে ভিক্ষা চাইলেন, উনার যদি 1টা টাকার দরকার থাকতো আমি তো দিতে পারতাম, উনি কেন ভিক্ষা করে নিয়ে আসলেন 1টা টাকা? এখন ঠাকুরের মা বললেন ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। ঠাকুরের সাথে কথা বলার পরে ঠাকুর সেই জানকীনাথ বসুকে বললেন, শুনেন ব্যারিস্টার বাবু, ভিক্ষাটা কেন করেছি জানেন? আসলে জগন্নাথ দেব আমাকে বললেন যে ও 7 জন্ম থেকেই ভিখারি, জন্মের পর থেকেই ভিক্ষা শুরু করে, মৃত্যু পর্যন্ত ভিক্ষাই করতে থাকে, ওইটাই ওর জীবিকা। এটা নিয়ে ওর 7বার জন্ম, 7 জন্মেই ও ভিখারি হয়েই জন্মাচ্ছে, ভিখারি অবস্থায় মারা যাচ্ছে। ও যেহেতু কাউকে কোনো টাকা পয়সা দেয় না, 1টা টাকাও কাউকে ও দান করে না, ওর উদ্ধারটা হয়নি, ওকে কেউ উদ্ধার করতে পারছে না। তুমি তো এসছো সবাইকে উদ্ধার করার জন্য,
তুমি এই ভিখারিটাকে উদ্ধার করো। এটা বলেছেন। এটা বলাতেই আমি ভিক্ষাটা নিয়েছি। এবং যখন নাকি 1টা টাকা ঠাকুরকে দিলেন সেই ভিখারি, ঠাকুর মহানন্দে লাফিয়ে উঠলেন। লাফিয়ে উঠে বলেছেন, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। বললেন যে আমি ওই জন্যই বলেছি কাজ হয়ে গেছে, লাফিয়ে উঠেছি আনন্দে। কেন জানেন? আপনি খুঁজে দেখেন সেই লোকটার ভিক্ষা করছে না। আমি যে ভিক্ষা করলাম ওর কাছ থেকে, ওটাই ওর লাস্ট। তার আগে যা ভিক্ষা করেছে করেছে, তারপর আর ভিক্ষা করেনি। ওকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না, এই জন্মেও না, পরের জন্মেও না। ভিখারি হিসাবে ওর কর্মফলের জন্যই ও ভিখারি ছিল, কিন্তু ওর উদ্ধারটা হচ্ছিল না, সেই উদ্ধারটা আমি করে দিলাম। তাহলে ভিক্ষাটা নিয়ে আমি কি কোনো দোষ করেছি? জানকীনাথ বসু তাকে প্রণাম করলেন, সত্যি তো আপনি ভালো কাজ করেছেন। এমনি করে ঠাকুর সবাইকে উদ্ধার করছেন। এবং আমরা যারা ঠাকুরের দীক্ষিত, এই যে ইষ্টভীতি করি, ইষ্টভীতিটা নেওয়ার জন্য আমার ঠাকুর কিন্তু ভোরবেলা থেকে ঘুরে বেড়ান। ভিক্ষা পাত্র হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন আমার বাড়ির সামনে। ইষ্টভীতিটা করি সেটা উনি গ্রহণ করেন। কিন্তু যার যখন ইচ্ছা তখন ইষ্টভীতি করলে কিন্তু তিনি গ্রহণ করেন না। আমার এক ছাত্র ক্লাস 10-এ পড়ে, তাকে প্রথম দিন পড়াতে গিয়ে জিজ্ঞেস করলাম, ইষ্টভীতি কখন করো? তিনি বললেন 7টার সময় করি। বললাম, তোমার ইষ্টভীতিটা ওটা হচ্ছে না। বলে না, জামা কাপড় পাল্টাতে বলে, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে কিছুই যদি না করো তবুও ইষ্টভীতি আগে করবে। প্রার্থনার আগে ইষ্টভীতিটা করতে হয়, ভোরবেলা করতে হয়। তুমি একদম ভোরবেলায় উঠে, যদি উঠতে না পারো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে, সেই অ্যালার্ম বাজলে উঠে পড়বে, একটু নাম করে ইষ্টভীতিটা করবে। তারপর যদি তোমার খুব অসুবিধা থাকে, শুয়ে পড়তে ইচ্ছা করে শোবে, কিন্তু ইষ্টভীতিটা টাইমলি করবে। কারণ সবাই যেভাবে করে তুমি সেইভাবে পারবে না, কিন্তু তুমি যেভাবে করছো তাতে ইষ্টভীতিটা হচ্ছেই না। ইষ্টভীতিটা নেওয়ার জন্য আমার ঠাকুর কিন্তু ঘুরে বেড়ান, তিনি নিজে হাতে ইষ্টভীতিটা গ্রহণ করেন। আমি ইষ্টভীতিটা করছি মানে তার হাতেই পড়ে যাচ্ছে সেটা। কারণ হচ্ছে, আমাদের সকলকে উদ্ধার করার জন্য তিনি ভিক্ষা পাত্র হাতে নিয়ে ঘুরে বেড়ান প্রতিদিন ভোরবেলায়। এটা মনে করতে হবে, মনে রাখতে হবে আমাদের। এবং এটা করছি আমরা উদ্ধার পাওয়ার জন্য। এটা আমি না করলে আমার ক্ষতি, ঠাকুরের কিছু হবে না। কিন্তু ঠাকুর আমাদের এতটাই ভালোবাসেন যে আমরা যদি সুখী না থাকি, কষ্টে থাকি, আমাদের প্রিয়জন যেমন ব্যথিত হন, ঠাকুর তার থেকে বেশি ব্যথিত হন। ওই একজন মায়ের ছেলে মারা গেছে, তিনি ঠাকুরের কাছে এসে খুব কান্নাকাটি করছিলেন। বলছেন, ঠাকুর আমি তো কান্নাকাটি করছি, আমার ছেলে মারা গেছে, তুমি কাঁদছো কেন? ঠাকুর অনেক বেশি কাঁদছেন তার থেকে। ঠাকুর বলছেন, কাঁদি কি এমনি? আমি ভাবছি যে আমি কেন আসলাম, আমার তো আসার দরকার ছিল না, আমার তো এসে কোনো লাভ হয়নি। আমি অকাল মৃত্যু রোধ করতে এসেছি, আর তোর ছেলে মারা গেছে, তুই বেঁচে আছিস, মানে ওটা অকাল মৃত্যু। তাহলে আমার এসে লাভ কি হলো? আমি সেই জন্য কাঁদছি। অর্থাৎ আমরা যদি কষ্টে থাকি, আমার ঠাকুর কষ্ট পান। আমরা যদি আনন্দে থাকি, আমার ঠাকুর আনন্দ পান। যদি আমি ঠাকুরকে ভালোবাসি, তাহলে আমারই ভালো থাকতে হবে। আমি ভালো থাকলে আমার ঠাকুর ভালো থাকবেন, খুশি থাকবেন। আমরা মন্দিরে যাই, সৎসঙ্গে যাই। আমি এই যে সেদিন 23 তারিখে দেওঘর গিয়েছিলাম, 26 তারিখে ফিরে আসলাম। এই যে আমরা দেওঘর যাই ঠাকুরের সান্নিধ্য লাভ করার জন্য, দেওঘর যাই আরো আচার্য দর্শন করার জন্য। তো এই ব্যাপারে আমরা ঠাকুরকে নিয়ে আছি, ঠাকুরকে নিয়ে আমরা থাকব। ঠাকুর একবার আমেরিকায় একটা মন্দির করতে বলেছিলেন। এক ঋত্বিক দাদাকে বললেন, হাউজার ম্যানদাকে, আমেরিকায় একটা মন্দির করবি।
বলছেন ঠাকুর আমি মন্দির করব আমরা সবাই মিলে, আপনি গিয়ে সেটা উদ্বোধন করবেন। ঠাকুর বললেন হ্যাঁ সেটা আমি করব, তোর আগে মন্দিরটা কর। মন্দিরটা করলেন, তারপর ঠাকুরের সঙ্গে কথা বলে দিন তারিখ ঠিক হলো। কোনো একদিন সেই আমেরিকান টাইম 10টার সময় মন্দিরটা উদ্বোধন করবেন আমার ঠাকুর নিজে। তারা সব প্রস্তুতি নিয়েছেন। আর এদিকে দেওঘরের সবাই প্রার্থনা করছেন ঠাকুর যেন আমেরিকা না যান। কারণ হচ্ছে হিমায়তপুর থেকে দেওঘরে এসেছেন ঠাকুর, আর ফিরে যাননি। আমেরিকায় গিয়ে যদি আটকে যান, ফিরে না আসেন, আমরা পাবো কোথায়? তা যেদিন ঠাকুরের যাওয়ার কথা, সেদিন ঠাকুর বলছেন আমার শরীর ভালো না, আমি কোথাও যাব না, ওই ঘরটাতে আমি থাকবো, তোরা বাইরে থেকে ঘরটা বন্ধ করে দিবি, কাউকে ঢুকতে দিবি না, তোরাও ঢুকবি না, কারণ আমি অসুস্থ, দর্শন প্রণাম কিছুই হবে না। তা সবাই খুশি হলেন, ঠিকই আছে, ঠাকুর অসুস্থ হয়েছেন সেটা খারাপ, কিন্তু উনি যাবেন না সেটা ভালো। সবাই বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন, কোনো ভক্তই আর দর্শন প্রণাম করতে পারলেন না। এদিকে নির্ধারিত দিন, সবকিছু প্রস্তুতি আমেরিকায় হয়ে গেছে, ঠাকুর তো আসেননি। যখন 10 মিনিট বাকি, তখনও সবাই উৎকণ্ঠায় ভুগছেন, ঠাকুর তো আসলেন না, 10টায় তো উদ্বোধন, কি হবে কি হবে। দেখা গেল কাঁটায় কাঁটায় 10টা বাজলো, ঠাকুরের সাদা গাড়িটা মঞ্চের সামনে গিয়ে থামলো। ঠাকুর উঠে গেলেন মঞ্চে, তার জন্য বসার যে আসন সেখানে উপবেশন করলেন, এবং তিনি বললেন যারা আলোচনা করতে পারে আলোচনা করবে, যারা গান করতে পারে গান করবে, আর যারা দীক্ষা নিতে চায় দীক্ষা দেবে। আর এতগুলো লোক এসছে, কেউ যেন অভুক্ত না যায়, সবাই যেন প্রসাদ নিয়ে যায়। তা এটা বলার পরে সবাই ব্যস্ত হয়ে গেলেন, অনুষ্ঠান চলছে, উদ্বোধন হলো, সবকিছু হলো। এর মধ্যে এক সময় দেখা গেল ঠাকুর নেই, ঠাকুর চলে গেছেন কোথায়। তো সবাই ভাবলেন এটা কেমন হলো, ঠাকুর কোন ফ্লাইটে আসলেন সেটাও জিজ্ঞেস করার সময় পেলাম না, মনে করলাম শেষে খবর নিব। কোন ফ্লাইটে চলে গেলেন সেটাও তো বুঝতে পারছি না, তিনি কোথায় গেলেন কিভাবে। তারপর অনুষ্ঠান ভালোভাবেই শেষ হলো। তারপর আমেরিকার লোকজন দেওঘরে আসলেন ঠাকুরকে জিজ্ঞেস করতে কোনো অসুবিধা হয়েছে কিনা। তা ঠাকুরকে বলার আগে তার পারিষদ বর্গ যারা থাকেন সবসময় দেওঘরে, তাদের সঙ্গে আলোচনা করলেন। তারা বললেন না ঠাকুর যাননি তো, ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরে ছিলেন, আমরা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলাম ঘর, দর্শন প্রণাম কিচ্ছু হয়নি, উনি অসুস্থ ছিলেন, উনি কোথাও যাননি। ওরা বলছে না না গিয়েছে, আমরা ছবিও তুলেছি, ছবিগুলো নিয়ে আসিনি, দিলে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু উনি তো ছিলেন, গিয়েছেন, এই ব্যাপার। বলেন না, ওই ঘরে ছিল, আমরাই বন্ধ করে দিয়েছি বাড়ি থেকে, কি করে যাবেন। তা দুই পক্ষের এই মতবিরোধের কারণে ভাবলেন যে এটা আমরা চক্ষুকর্ণের বিবাদটাকে মেটানোর জন্য ঠাকুরকে জিজ্ঞেস করি। তা দুই পক্ষ একসঙ্গে গিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর ব্যাপারটা কি। ঠাকুর একটু অস্বস্তিতে পড়ে বললেন যার যার কাজ শেষে করলেই তো হয়, এত প্রশ্ন কিসের। অর্থাৎ তিনি কিন্তু উত্তরটাকে এড়িয়ে গেলেন, উত্তরটা দিলেন না। তার মানে কি? তার মানে ঠাকুর গিয়েছেন এটা সত্যি, আবার যাননি সেটাও সত্যি। সশরীরে যেমন আমরা সব জায়গায় যাই, ঠাকুর কিন্তু সূক্ষ্ম দেহে সব জায়গায় বিচরণ করতে পারেন। তিনি সূক্ষ্ম দেহে সেখানে গিয়েছেন, গিয়ে সেখানে শরীর ধারণ করেছেন, সবাই দেখেছে ঠাকুর গিয়েছে। এমন ঘটনা আরো অনেক আমরা শুনতে পাই। আমরা সেই ঠাকুরের দীক্ষা নিয়েছি। কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম, গুজরাটে একটা মন্দির হচ্ছে, সেখানে একজন কার্পেন্টার, খুব ভালো কার্পেন্টার, কাঠমিস্ত্রি, তিনি কাজ করছেন, জানলা দরজা ইত্যাদি ফার্নিচার কাঠের যেগুলো। এর মধ্যে একজন বৃদ্ধ লোক আসলেন, তার সাথে কথা বললেন, তোমার হাতের কাজ খুব সুন্দর, খুব ভালো করে কাজ করবে ইত্যাদি ইত্যাদি। তা সেই কাঠমিস্ত্রি বললেন আপনাকে কোথায় বসতে দেই, বলে একটা চেয়ার জোগাড় করলেন, সেই চেয়ারে বসলেন সেই বৃদ্ধ লোকটি।
আলাপ করতে করতে একসময় বললেন একটু শরবত খেলে ভালো হতো। বলে এখানে তো আর কেউ নেই, আচ্ছা দেখি আমি শরবত জোগাড় করতে পারি কিনা, আপনি একটু বসুন। তিনি একটা গ্লাস নিয়ে বেরোলেন, দেখলেন যে রাস্তায় আখের রস বিক্রি হচ্ছে। তিনি সেখান থেকে আখের রস এক গ্লাস নিয়ে এসে সেই বৃদ্ধ ভদ্রলোককে দিলেন। তিনি তৃপ্তি সহকারে খেলেন। তারপর দুই একদিন পরে একদিন ওই মন্দির কমিটির লোকজন বললেন সেই মিস্ত্রিকে যে একটা সৎসঙ্গ আছে খুব কাছাকাছি, বেশি দূরে নয়, সন্ধ্যার পরে তোমার কাজও শেষ হয়ে যাবে, যাবে নাকি আমাদের সঙ্গে? তা তিনি বললেন হ্যাঁ যেতে পারি, সন্ধ্যা অবধি কাজ করে তারপর আপনাদের সঙ্গে যাব, আমাকে নিয়ে যাবেন। গেলেন, দেখলেন সেই বৃদ্ধ লোকটিকে ফটো বানিয়ে তাকে মালা চড়িয়েছেন। সেই মিস্ত্রি দাদা বললেন কমিটির লোকজনকে, আরে উনি মারা গেলেন কবে, উনাকে মালা পরিয়েছেন কেন? বলেন কার কথা বলছেন? বলে ওই যে ছবিটা দেখতে পাচ্ছি। বলে আপনি চেনেন নাকি? বলে হ্যাঁ আমার কাছে এসেছিলেন তো। সমস্ত বৃত্তান্ত বললেন এই ঘটনা। তা বলছে যে এটা কেমন কথা, তুমি ওনাকে দেখলে কবে, কিভাবে দেখলে? তো এখন সবাই একটু অবাক হলেন যে আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, সস্তনী নিয়েছি, আমরা ঠাকুরের দর্শন পেলাম না, আর তুমি দর্শন পেয়ে গেলে। তা যাই হোক, তাকে বলা হলো যে উনি কিন্তু ঠাকুর, তুমি যে মন্দির করছো ওনারই মন্দির, ঠাকুরের মন্দির। বলে হ্যাঁ ঠাকুরের মন্দির সেটা আমি জানি, কিন্তু ঠাকুরের ছবি তো আমি দেখিনি কোনোদিন। উনি তো এসেছিলেন, চেয়ারে বসলেন, শরবত খেলেন, তা কি হলো সেটা? তা সেই লোকটাকে মালা পরিয়েছেন আমি তো বুঝতে পারিনি। তখন সেটা আচার্যদেবকে জানানো হয়। আচার্যদেব বললেন যে কাজ শেষ হওয়ার পরে সেই মিস্ত্রিকে নিয়ে আসবে দেওঘরে, এবং ওই চেয়ারটি সংরক্ষণ করে রাখবে, গ্লাসটা সংরক্ষণ করে রাখবে, ওইগুলো নিয়ে আসবে দেওঘরে। তার মানে হচ্ছে তিনি কিন্তু এখনো ঘুরে বেড়ান, সশরীরে তিনি নেই, এটা যেমন সত্যি, সূক্ষ্ম দেহে তিনি কিন্তু এখনো বিরাজমান, তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আমরা একটা গল্প শুনি অনেকের কাছেই, যে একটা মেয়ে রাতে 11টার পর বাড়ি আসবেন, কি করে ভয় পাচ্ছেন, একটা অটো পেয়ে গেলেন, সেই অটোতে উঠলেন, ভয়ে ভয়ে নাম করতে করতে বাড়িতে এসে ভাড়া দিয়ে ঘরে ঢুকছেন। সেই ড্রাইভার তার পিছে পিছে গিয়ে বলছেন আরে আরেকটা ভাড়া, আরেকটা ভাড়া, আরেকটা ভাড়া। বলছে আমি তো একাই আসলাম, আরেকটা ভাড়া দেবো কেন? যে না দুইজন আসলেন। বলে না আমি একা এসেছি। পরে সেই লোকটি কিন্তু ড্রাইভার বারান্দা পর্যন্ত ঢুকে গেছেন, বারান্দা থেকে উঁকি মেরে দেখছেন ঘরের মধ্যে সেই বৃদ্ধ লোকটির ছবি, অর্থাৎ ঠাকুরের ছবি। বলে ওই লোকটাও তো আপনার সঙ্গে এসেছেন, আপনার সঙ্গে তো এক জায়গায় বসেছিলেন, ওনার ভাড়াটা দিচ্ছেন না কেন? তারা বললেন যে ওটা আমার ঠাকুর, তাকে আপনি দেখেছেন, আপনি মহাভাগ্যবান, আমরা তাকে দর্শন করতে পারিনি। ঠাকুর আপনাকে দর্শন দিলেন, আমাদের দেননি। অর্থাৎ যখন আমরা নাম করতে থাকি, ঠাকুর কিন্তু সূক্ষ্ম দেহে আমাদের আশেপাশেই ঘুরে বেড়ান, আমরা তাকে চিনতে পারি না। আমি যখন অসুস্থ ছিলাম, নাম করেছি, আপনারাও নাম করেছেন লিঙ্কে, আমি খবর পেয়েছি সেই ব্যাঙ্গালোর থেকে। এবং যখন আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়, তখন আমার জ্ঞান আছে। যতক্ষণ জ্ঞান ছিল নাম করে যাচ্ছি, আর মনে মনে ভাবছি এখানে যতজন ডাক্তারবাবুই থাকুন আমার অপারেশন করতে, আসল ডাক্তার আমার ঠাকুর, তিনি তো থাকবেনই। তিনি থাকতে আমার কোনো চিন্তা নেই, তিনি চিন্তা করবেন আমার। আমি নাম করতে থাকি, এটাই আমার কাজ, আর কোনো কাজ নেই। নাম করতে করতে কখন সেন্সলেস করেছে আমি জানি না। তারপর শুনলাম আমার স্ত্রীর কাছে, আমার মেয়ের কাছে, 9 ঘন্টা ধরে অপারেশন হয়েছে আমার, বাইপাস সার্জারি। সেদিন যে কটা অপারেশন ছিল 3 ঘন্টার মধ্যে সবারটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার অপারেশনটা করতে 9 ঘন্টা লেগেছে, এবং 3জন সার্জন ছিলেন। দেবী শেঠি, ডাক্তার দেবী শেঠির নাম শুনেছেন, ভারতবর্ষের 1 নম্বর কার্ডিওলজিস্ট, তিনি সহ 3জন কার্ডিয়াক সার্জন অপারেশন করেছেন 9 ঘন্টা ধরে। তারা সেদিন কোনো রুগী দেখতে পারেননি, আমাকে নিয়েই ছিলেন। তারপর ভেন্টিলেশনে ছিলাম দীর্ঘ সময়, তারপরে জেনারেল বেডে আসি, তারপরে ছুটি হয়। এবং যখন সেই
অবস্থায় ছিলাম আমার কিছুই মনে নেই, এখনো মনে পড়ে না, ওটা আমার মেমোরিতে নেই। অনেক কাণ্ড করেছি, মেয়ের কাছে শুনি, স্ত্রীর কাছে শুনি যে আমি নাকি নার্স গুলোকে একটু বকাবকি করছিলাম, তোমরা আমাকে কেন আটকে রেখেছো এখানে, এখানে তো কিছুই হবে না, আমি ব্যাঙ্গালোর যাব, সেখানে অপারেশন হব, অপারেশন হলে আমি সুস্থ হয়ে যাব, আমাকে ছেড়ে দাও। তারা বলছেন, স্যার আপনি তো ব্যাঙ্গালোরই আছেন, অপারেশন তো হয়েছে আপনার, এই যে দেখতে পাচ্ছেন না, চিহ্ন দেখাচ্ছেন। আমি নাকি ওদেরকে কথা মানিনি, যে না তোমরা মিথ্যা কথা বলছো, আমি ব্যাঙ্গালোর যাব অপারেশন করার জন্য, তাহলে সুস্থ হবো, তোমাদের এখানে সুস্থ হবো না। হয়তো বা কুচবিহারে যখন নার্সিং হোমে ছিলাম, সেই স্মৃতিটাই হয়তো আমার কাজ করছে বলে আমার এখন মনে হয়, কারণ ওখানে যদি থাকতাম হয়তো বেঁচে থাকতাম না। কারণ ওরা বলছে অপারেশন এখনই করব, আর ব্যাঙ্গালোর যাওয়ার পরে বলছেন যে আপনার অপারেশন এখন করা যাবেই না, আপনি খুব সিরিয়াস কন্ডিশনে আছেন, আপনার একবার হার্ট অ্যাটাক হয়েছে, একবার ব্রেন স্ট্রোক হয়েছে, এখন আপনার অপারেশন করা যাবে না, 3 মাস পরে আসুন এই ওষুধগুলো খেয়ে। ওরা আমাকে 3 দিন ভর্তি রেখেছিলেন নিউরো সেকশনে, তারপরে ছেড়ে দেয়, আবার বাড়িতে আসি, প্লেনে যাই, প্লেনে আসি, ট্রেনে ওঠার মতো শারীরিক অবস্থা আমার ছিল না। 3 মাস পরে আবার সেই প্লেনে করে যাই, অপারেশনের পরে প্লেনে করেই ফিরি। কিন্তু অক্টোবর মাসের প্রথম দিকে যে গেলাম আমি 1-2 তারিখে, তখন আমি ট্রেনে গিয়েছি, তখন ট্রেনে যাওয়ার সামর্থ্য আমার ছিল। এখন ওই ঘটনার পরে আমার মেয়েকে ওরা ফোন করে নার্সরা, যে আপনার বাবাকে আমরা সামলাতে পারছি না, আপনি তাড়াতাড়ি আসুন। আমাদের কোনো কথা উনি বিশ্বাস করছেন না। মেয়ে গিয়ে নাকি আমাকে বলেছে, বাবা তুমি ব্যাঙ্গালোরে এসেছো, তোমার তো অপারেশনটা হয়েছে, এই যে দেখো অপারেশনের চিহ্ন। তখন নাকি আমি বিশ্বাস করেছি যে হ্যাঁ আমি ব্যাঙ্গালোর এসেছি, অপারেশন হয়েছি, আর কোনো উৎপাত করিনি। এমন অনেক ঘটনা শুনি যেগুলো নিজেরই হাসি পায় শুনলে এখন। কিন্তু ওই ক্রিটিক্যাল কন্ডিশনে যদি ঠাকুর আমার পাশে না থাকতেন, আমি কি বেঁচে থাকতাম? অবশ্যই না, সেটা আমি বুঝতে পারি। এবং আপনারা যে নাম করেছেন আমার জন্য, নিষ্কাম প্রার্থনা করেছেন, সেটা আমার বেঁচে থাকার আরেকটা বড় কারণ। কারণ আচার্যদেব বলেন সকাম প্রার্থনা মঞ্জুর হয় না, নিষ্কাম প্রার্থনা মঞ্জুর হয়। আপনাদের প্রার্থনাই ঠাকুর মঞ্জুর করেছেন বলে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি মনে করি এখন এক্সটেনশন পিরিয়ডে আছি, কাজে কেউ যদি বলে দেওঘর যেতে হবে, আমি আর না করি না, বলি হ্যাঁ ঠিক আছে যাব। এখন বাইক চালানোর অনুমতিও ডাক্তার দিয়েছেন, এখন টুকটাক বাইকও চালাই, কোনোদিন স্কুলে বাইক নিয়ে যেতে হলে যাই, সৎসঙ্গে যাই বাইক নিয়ে, মন্দিরে যাই বাইক নিয়ে, আমার মন্দিরে হেঁটেও যাওয়া যায়, আজকে যেমন হেঁটে গিয়েছিলাম, হেঁটে আসলাম। কোনোদিন সময় কম থাকলে বাইকেও যাই, কোনো বাড়িতে সৎসঙ্গ হলে বাইকেও যাই, কাছাকাছি হলে হেঁটেও যাই। অর্থাৎ বাইকটা এখন ব্যবহার করতে পারছি, সবই ঠাকুরের দয়া। কাজে এই যে নাম ধ্যান আপনারা করছেন, এই নাম ধ্যানের লিঙ্কে মাঝে মাঝে একটু থাকার চেষ্টা করি বলেই হয়তো এই নাম ধ্যানের অভ্যাসটা হয়েছে, নাম ধ্যানটা করি এবং চলাই ফেরায় জবটা করি। যে কোনো সময় ওই যে হার্ট অ্যাটাক টের পাইনি, ব্রেন স্ট্রোক টের পাইনি, কারণ তখন হয়তো নাম করছিলাম। রোগগুলো এসেছে, যমরাজ এসে দাঁড়িয়েছিল, হয়তো আমাকে নিতে পারিনি, ঠাকুর আমাকে রক্ষা করেছেন। যে ঠাকুর আমাদের রক্ষা করেন সব সময়, আমরা তার টিউনিং এ যদি চলি তাহলে তিনি আমাদের রক্ষা করতে পারেন, না হলে কিন্তু তিনি পারবেন না। কাজে প্রত্যেকেই আমরা নাম ধ্যানের লিঙ্কে যাতে যুক্ত থাকি, বাড়িতেও নাম ধ্যানটা করি এবং চলাই ফেরায় জবটা করি, তাহলেই ভালো থাকবো, আনন্দে থাকবো। সেই আহ্বান সবার কাছে রেখে প্রত্যেকের শান্তি, স্বস্তি, মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধা দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে সৎসঙ্গে ঠাকুর বিদ্যমান, তাকে দিলে কর্মফল খণ্ডন হয়, ব্রহ্মমূর্তে ইষ্টভূতি করতে হয়, তখনই তিনি হাত পেতে থাকেন আমাদের নেওয়ার জন্য, ব্রহ্মমূর্তে থাকেন। তিনি সর্বত্র বিদ্যমান, সূক্ষ্ম দিয়ে দেহে তিনি সর্বত্র বিচরণ করেন, নামের মধ্যে নামই থাকেন, আর নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আর একটা কথা ভুল করলেন দাদা, ভুল বললেন যে এই লিঙ্কের কর্ণধার আমি না দাদা, আমরা সবাই, আপনিও আছেন। আর দয়া করে এই কর্ণধার বলে আমাকে লজ্জা দেবেন না, আমার মনে হয় ধরনী ফাঁকাও আমি গর্তে ঢুকি, এই অবস্থা হয়। তাই এই মানে এটা বলবেন না, এটা আমি ক্ষমা চাইছি, এটা বলবেন না। এটা আমাদের সবার লিঙ্ক, সবাই না যুক্ত হলে শর্মিষ্ঠা সাহুকে কেউ চিনত না, সবাই যুক্ত হন বলে শর্মিষ্ঠা সাহুকে সবাই চেনে। তাই এটা আমার লিঙ্ক না, এটা আমাদের সবার লিঙ্ক।
জয় গুরু। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।